জ্ঞানী জীবনমুক্ত দশা হইনু পরিমাণে বস্তুত বুদ্ধিশুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। শ্রী মহাপ্রভু পর্ব 19। ভক্ত নিষ্কাম মুক্তি কামকামী, কামনাহীন বলিয়াই ভক্ত শান্ত, শান্ত বলিয়াই ভক্তির অধিকারী। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের ভক্তির দুর্বলতার কথা ভাবিয়া শ্রীরূপকে কহিয়াছিলেন, সংসার চক্রে ভ্রমণ করিতে করিতে কর্তৃক কোনো ভগবান জীব ভক্তিলতার বীজ লাভ করিতে পারে, কে সেই ভাগ্যবান? সংসার পথে চলিতে চলিতে কদাচিৎ কাহারও মনে এইরূপ উদয় হয় যে, আমার অপর্যাপ্ত ধন জন বিদ্যা বুদ্ধির সামর্থ্য থাকলেও আমি নিতান্ত হতভাগ্য, যেহেতু আমার হরিভক্তি হইল না। এই ভাবনা তীব্র হইয়া যদি চিত্তে উদ্বেগের সৃষ্টি করে, তাহা হইলে সে ব্যক্তি ভগবানকে লাভ করিতে পারে। ভক্তিবীজ হৃদয়ে উত্তপ্ত হইলে নিত্য জলাশয়ের দ্বারা উহার বর্ধন সাধন করিতে হইবে। ভক্তিবীজ বর্ধিত হইলে উহা ব্রহ্মলোক পরব্রহ্ম ভেদ করিয়া গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণর চরণ কল্পতরুতে আরোহণ করিবে। তখনই ভক্তিলতায় প্রেম ফল ফলিবে। জয় রাধে। আসুন আমরা সকলে মহাপ্রভুর পথ অনুসরণ করি, কৃষ্ণ নাম অন্তরে ধারণ করি, মনে মনে কৃষ্ণ নাম জপ করি, তা নিজ কর্ণে শ্রবণ করি, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র ফুল জল অর্পণ করি, গীতা পাঠ করি, একাদশী ব্রত পালন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।